ভারতের পঞ্চম প্রজন্মের স্থির যুদ্ধ বিমান নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। রাশিয়ার সুখোই Su-57E যুদ্ধ বিমান এখন ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাকআপ অপশন হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ সম্মেলনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি কোনো উত্তর না দিলেও তার মন্তব্য থেকে স্পষ্ট হয়েছে নয়াদিল্লি এখনো সব বিকল্প খোলা রাখছে। ভারত বর্তমানে নিজস্ব পঞ্চম প্রজন্মের স্থির যুদ্ধ বিমান AMCA বা অ্যাডভান্স মিডিয়াম কম্প্যাক্ট এয়ারক্রাফট তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। তবে এই প্রকল্প পুরোপুরি প্রস্তুত হতে আরও কয়েক বছর সময় লাগবে। আর সেই কারণেই রাশিয়ার Su-57E কে একটি অন্তর্বর্তী সমাধান হিসেবে দেখছে ভারত। বিশ্লেষকদের মতে পাকিস্তান যদি দ্রুত চীনের নতুন J-35A স্টিল ফাইটার জেট সংগ্রহ করে তাহলে আকাশ যুদ্ধের ভারসাম্য বজায় রাখতে ভারতের হাতে দ্রুত প্রস্তুত বিকল্প থাকা জরুরি হয়ে পড়বে। তবে পাকিস্তানের জন্য J-35A পাওয়ার পথও একেবারে সহজ নয়, কারণ চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এখনো এই বিমান বড় পরিসরে নিজেদের বহরে যুক্ত করার সিদ্ধান্ত স্পষ্টভাবে জানায়নি। ফলে পাকিস্তানের সরবরাহ আরও কয়েক বছর পিছিয়ে যেতে পারে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও J-35 নিয়ে প্রকাশ্যে খুব কম কথা বলেছেন। এমনকি পাকিস্তানি পাইলটদের চীনে প্রশিক্ষণের যেসব খবর আগে প্রকাশ করা হয়েছিল সেগুলোর অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি বলেন, পঞ্চম প্রজন্মের সক্ষমতার ঘাটতি পূরণে আমরা বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সব ধরনের বিকল্প মূল্যায়ন করছি। তবে তিনি স্পষ্ট করে দেন, যে কোনো ভবিষ্যৎ চুক্তিতে মেড ইন ইন্ডিয়া নীতিকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকিও ভারতকে হিসাবের মধ্যে রাখতে হচ্ছে। ভারত ও রাশিয়ার Su-57 নিয়ে আলোচনা নতুন নয়। 2018 সালে প্রযুক্তিগত মতপার্থক্যের কারণে যৌথ FGFA প্রকল্প থেকে সরে যায় ভারত, কিন্তু 2024 সালে আবার আলোচনা শুরু হয়। সেখানে 114টি Su-57 যুদ্ধ বিমান যৌথভাবে উৎপাদনের একটি প্রস্তাব উঠে আসে, যার সম্ভাব্য মূল্য ধরা হয় 15 থেকে 20 বিলিয়ন ডলার। এরপর 2025 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে প্রযুক্তি হস্তান্তর ও দেশীয় কারখানায় উৎপাদনের বড় প্রস্তাব দেন। যদিও পরে ইউক্রেন যুদ্ধের প্রভাব ও সরবরাহ শৃঙ্খলা নিয়ে উদ্বেগের কারণে আলোচনা দৃঢ় হয়ে যায়। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে সক্রিয় স্কোয়াড্রনের সংখ্যা মাত্র 31টি, যেখানে অনুমোদিত সংখ্যা 42। এই ঘাটতির মধ্যেই সুখোই 57কে একটি দ্রুত সক্ষমতা বৃদ্ধির সমাধান হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের ধারণা, ভারত যদি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাহলে 2027 থেকে 2028 সালের মধ্যে Su-57E সরবরাহ শুরু হতে পারে। এতে 2032 সালে AMCA পুরোপুরি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ভারত আকাশ প্রতিরক্ষায় একটি শক্ত অবস্থান ধরে রাখতে পারবে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধে এখন নতুন করে তৈরি হচ্ছে কৌশলগত প্রতিযোগিতা। ভারত যেখানে নিজস্ব প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে চাইছে, সেখানে চীন এবং পাকিস্তানের সম্ভাব্য স্থির জোটও দিল্লির জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে।